আমি আজ সকাল থেকে ভিডিও বানাচ্ছি। এটার ইংরেজি কি হবে? এরকম কথা যদি আমাদের ইংরেজিতে বলতে হয় তাহলে আমরা কোন টেন্সকে ব্যবহার করব? লেডিজ এন্ড জেন্টলম্যান, আসসালামু আলাইকুম। শুরু করছি আজকের লেসন। আমরা শিখছি রাইট ফর্ম অফ দ্য ভার্ব। প্রতিটা লেসনে একটা করে স্ট্রাকচার নিয়ে কথা বলছি, এক্সাম্পলস দেখাচ্ছি, আলোচনা করছি এবং চেষ্টা করছি প্রতিটা লেসনেই মুভি ক্লিপ অ্যাড করা। যে মুভি ক্লিপে আমরা দেখছি নেটিভ ইংলিশ স্পিকাররা কিভাবে ওই রুলটা বা স্ট্রাকচারটা ব্যবহার করে কথা বলে। সো লেটস বিগিন। আজকে শিখব যে একটা কাজ চলছে, শুরু হয়ে চলছে। এই সিচুয়েশনটা বলার জন্য, এই সিচুয়েশনটা বোঝানোর জন্য কোন টেন্সকে ব্যবহার করতে হয়, রাইট? কাকে ডাকতে হয়? যাকে ডাকতে হয় তার নাম হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। যদি টেন্সের প্রবলেম থাকে, আবারও বলছি, আগেও বলেছি, টেন্সের প্রবলেম থাকলে রাইট ফর্ম অফ দ্য ভার্ব বোঝা কঠিন হয়। কারণ রাইট ফর্ম অফ দ্য ভার্বের সব কিছুই ভার্ব কেন্দ্রিক, আর ভার্ব যেখানে টেন্সও সেখানে। তার মানে টেন্সের দুর্বলতা মানে ভার্বের দুর্বলতা, আর ভার্বের দুর্বলতা মানে হচ্ছে এই রাইট ফর্ম অফ ভার্বের সব কিছু যতগুলো রুল আছে বেশিরভাগ রুল বোঝার ক্ষেত্রেই সমস্যা। এই জন্য টেন্সের আলোচনাটা প্লিজ একটু দেখে আসবেন। বেসিক বা ফান্ডামেন্টালসগুলো আপনি ভালোভাবে বুঝবেন ইনশাআল্লাহ। ওকে, নাও লেটস বিগিন। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এটা জিনিসটা কি? প্রেজেন্ট পারফেক্ট বলতে আমরা কন্টিনিউয়াস বলতে বুঝি ভার্বের সাথে আইএনজি। এই সবগুলো আলোচনা, এই সব টেন্সের আলোচনা করেছি। সো কন্টিনিউয়াস বলতে বুঝি ভার্বের সাথে আইএনজি, আর প্রেজেন্ট পারফেক্ট বলতে বুঝি হ্যাভ বা হ্যাজ। যেহেতু এটা পারফেক্ট কন্টিনিউয়াস হয়েছে সেহেতু ওটার সাথে আমরা একটা এক্সট্রা কি দিব? বেন। তার মানে খুবই সহজ, হ্যাভ বিন, হ্যাজ বিন, আইএনজি। হ্যাভ বিন বা হ্যাজ বিন, তার সাথে কি দিব? আইএনজি। আমি কি বোঝাতে পেরেছি? একটা কাজ চলছে, শেষ হয়নি, এখন চলমান আছে, এটা বর্ণনা করার জন্য হ্যাভ বিন বা হ্যাজ বিন তার সাথে আইএনজি। এক্সাম্পল দেখি। ধরি সে রান্না করছে, তাহলে হি হ্যাভ বিন বা হ্যাজ বিন দিব। সো হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে আমরা সাথে দিব হ্যাজ বিন, আর সব ক্ষেত্রে হ্যাভ বিন। তাহলে হি হ্যাজ বিন দিলাম, শেষ। এরপর ভার্বের সাথে আইএনজি। রান্না করো ইংরেজি কি? কুক, ওর সাথে আইএনজি হলো কুকিং। তাহলে হি হ্যাজ বিন কুকিং। এখন যদি বলতে চান যে কত সময় ধরে করছে বা কোন দিন থেকে করছে, এরকম কিছু সময় মেনশন করতে চাইলে ওখানে ফর বা সিন্স দিয়ে আপনি সময়টা মেনশন করবেন। ফর এক্সাম্পল, কতক্ষণ ধরে করছে এটা বোঝাতে ফর, লাইক ফর 1 hour, ফর 1 hour। আর যদি কোন সময় থেকে করছে এটা বোঝাতে হয় তাহলে হচ্ছে সিন্স। সিন্স মর্নিং হতে পারে, সকাল থেকে। সো এই ফর এবং সিন্সের ব্যবহারটা একটু ভালোভাবে মনে রাখতে হবে। এক্স্যাক্ট কত সময় ধরে করছে সময় উল্লেখ করতে চাইলে ফর, আর কখন থেকে করছে এটার মেনশন থাকলে সিন্স। যদি একটা কাজ কেউ করে মানডে থেকে, যদি মানডের কথাটা উল্লেখ করতে চান তাহলে সিন্স মানডে। আর যদি মানডে থেকে আজকে শনিবার পর্যন্ত কতদিন হয়, এই 5-6 দিন যদি উল্লেখ করতে চান তাহলে 5 days বা 4 days যেটা হয় সেভাবে বলবেন ফর দিয়ে। বুঝতে পেরেছি? ক্লিয়ার? কারেক্ট বলবো? আচ্ছা, কোন মাস, কোন দিন, তারপরে মানে কোন ঘন্টা, মানে কোন আওয়ার, এই বিষয়গুলো যদি মেনশন করতে হয় তাহলে সেন্স। আর যদি ঠিক কতটুকু সময় ধরে হয়েছে ওই সময়টা যদি মেনশন করতে হয় তাহলে ফর। ঠিক আছে? বুঝতে পেরেছি? রাইট। সো আমি যদি বলি যে আমি 2006 সাল থেকে বা 7 সাল থেকে টিচিং প্রফেশনে আছি, পড়াচ্ছি, শেখাচ্ছি, শিক্ষাদান করছি, তাহলে 2006 সাল একটা নির্দিষ্ট একটা সময় ক্ষণ, রাইট? সো ওইখান থেকে যেহেতু বলছি সেহেতু আমি ফর নো সিন্স দেব, রাইট? আর যদি ওখান থেকে গুণে এই পর্যন্ত যদি দেখা যায় যে হয়েছে 17 বছর, 18 বছর, তাহলে টোটাল এই টাইমটাকে আমি ফর দিয়ে প্রকাশ করব। তাহলে একটা হতে পারে
for 17 years বা 18 years অথবা হতে পারে since 2006 or 2007 আমি কি বুঝাতে পেরেছি থ্যাংক ইউ সো যদি একটা কাজ চলছে এরকম বোঝায় তাহলে আমরা ডাকবো কাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসকে কন্টিনিউয়াস মানে আইএনজি আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস মানে হচ্ছে ওখানে হ্যাভ এর সাথে বিন বা হ্যাজ এর সাথে বিন দিতে হবে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় এখন যদি বলেন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এটা তো বুঝি না কথাটা কি তাহলে ফিরে যান আমাদের আগের কোনো একটা লেসনে আমরা বলেছি যে নাম্বার পারসন নিয়ে একটা কথা বলেছি অর্থাৎ একটা মানে ইংরেজিতে এই যে নাম মানে পার্সনে কতগুলো নাম্বার থাকে ফার্স্ট পারসন আই মিন সরি সিঙ্গুলার নাম্বার প্লুরাল নাম্বার আর একটা হচ্ছে কি ফার্স্ট পারসন সেকেন্ড পারসন থার্ড পারসন এগুলো নিয়ে আলাদা আলাদা লেসন আছে প্লিজ একটু খুঁজে দেখে নেবেন এন্ড দেন তাহলে এগুলো বুঝতে সহজ হবে ওকে এবং আমরা আরো জানলাম যদি টাইমে মেনশন করতে হয় তাহলে ফর বা সিন্স দিতে পারি কত সময় ধরে হচ্ছে বোঝালে ফর আর ঠিক কোন সময় থেকে হচ্ছে বোঝালে সিন্স দ্যাটস ইট মুভি ক্লিপ দেখতে ভুলবেন না কারণ আমরা শিখছি এত কিছু মুখে যেন সুন্দর করে বলতে পারি শুদ্ধভাবে সুন্দরভাবে থ্যাংক ইউ সো মাচ দেখা হচ্ছে পরের লেসনে বাই বাই